সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তুমি তুমি আজকে রাতে বলেছিলে না চিকেন দো পেঁয়াজা খাবে? ও হ্যাঁ 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 হ্যাঁ, সঙ্গে পরোটা আর উপরে বাটার দেওয়া। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম বলেছিলাম বলেছিলাম। মম তুমি কিন্তু এটা 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 খুব ভালো বানাবো। প্লিজ 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 বানিয়ে দাও প্লিজ মম। খুব ধরিবাজ মেয়ে, আমাকে রান্নাঘরে পাঠাতে চাইছো? ঠিক ধরেছ মম, শেয়ানে শেয়ানে কোলাকুলি। আপনি খেয়ে নিন না। আপনি খাবেন না? আপনি খাবেন না? হ্যাঁ ওই আসলে কি মাকে না অনেক সকাল সকাল স্কুলে চলে যেতে হয়েছে, তো আমি ভাবলাম আপনি কিছু খাননি, আপনাকে সামান্য কিছু আর কি, সেরকম কিছু না, একটু জল খাবার। আসলে আমাকে আবার কলেজে যেতে হবে, তো তাই আমি। শুনো না বাবা, বলছি কলেজে যাওয়ার সময় আমাকে একটু হসপিটালে নামিয়ে দেবেন। আসলে দাদার চিকিৎসা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বৌদি এত টাকা জোগাড় করতে পেরেছে কিনা সেটাও বুঝতে পারছি না। আলিয়া দেবী, টাকা জোগাড় করা কি অত সোজা? জানি তো, মেজদা পুরো বাড়িটা দখল করে নিয়েছে। আমার মনে হচ্ছে দাদা করে মেরেই ফেলবে। আচ্ছা বাবা, আপনার কি মনে হয় আমার বড়টাকে কে মারতে চেয়েছে? কেউ কাউকে মারতে পারে বলে আমি মনে করি না আলিয়া দেবী। আর একটা কথা আছে না, রাখে হরি মারে কে। আর আপনি টাকার কথা বলছিলেন না, এই নিন নিন ধরুন। কি এটা? আমার মাইনে আলিয়া দেবী, আমার পুরো মাসের মাইনে আমি আপনাকে দিলাম। আলিয়া দেবী, এর মধ্যে থেকে আপনার যা প্রয়োজন, সংসারের জন্য যতটা দরকার লাগে আপনি খরচ করবেন, বাকিটা বরং বৌদিকে দিয়ে দেবেন, বুঝলেন? সামান্য হলেও যদি কিছু কাজে লাগে। আমি আসি। বাবা, আগে আপনার মাসের সব টাকা আমার হাতে তুলে দিলেন? হ্যাঁ, স্ত্রীর হাতেই তো সব উপার্জন তুলে দিতে হয়, তাই না? আপনি তোমার স্ত্রী আলিয়া দেবী, লক্ষ্মী, আর লক্ষ্মীর হাতেই তো টাকা থাকে। যা করে উপার্জন বিষ্ণু পদে সমর্পণ। আর আপনার তো এখন এই টাকাটার প্রয়োজন আলিয়া দেবে বৌদির জন্য, দাদার জন্য, দাদাকে সুস্থ করে তোলার জন্য না? আর আরেকটা জিনিস জানেন আলিয়া দেবী, আজ না আজ একটা দারুণ শিক্ষা হলো। শিক্ষা? হ্যাঁ। কি? আপনি একদম ঠিক কথা বলেন। জীবনে অর্থের প্রয়োজন রয়েছে, জীবনে সাফল্যের প্রয়োজন রয়েছে আলিয়া দেবী। অর্থ উপার্জন করতে হবে, কিন্তু শুধুমাত্র নিজের জন্য নয়, কিন্তু সবার জন্য। আশেপাশে যারা রয়েছে সবাইকে নিয়ে সুখে থাকতে হবে, তাদেরকে সুখে রাখতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে আনন্দে রাখতে হবে, এবং সেই সবের জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য অর্থের প্রয়োজন আছে। আপনি আমি আসি। হ্যাঁ,
আমি কখনো ঈশ্বর দেখিনি গবা। চরণ ধরিতে দিও আমি আপনাকে দেখেছি। আমারে মানে নিও না, আপনার মাইনের সব টাকা নিও আপনি আমার হাতে তুলে দিলেন, তাও কিনা আমার দাদার চিকিৎসার জন্য। এই ঋণ আমি কখনো ভুলবো না বাবা, না আপনি কখনো ভুলবো না। আপনি সুখ দুঃখ কি জানেন আলিয়া দেবী, স্বামী স্ত্রীর কিন্তু কখনো ঋণ হয় না। ধরিব হ্যাঁ, জরা স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো ঋণের সম্পর্ক হয় না। ধরিতে দিও আসলে কি জানেন, আমার স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। আমাদের যা কিছু সব অর্ধেক অর্ধেক। ঋণ যদি কিছু সত্যি থেকে থাকে আলিয়া দেবী, সেটা যেমন আপনারও অর্ধেক, আমারও অর্ধেক, আধা আধা। স্খলিত আমি এখন আসি। হ্যাঁ, ওই কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আমি আপনাকে অনেক উপহাস করেছি না? আপনি স্মার্ট নন, আপনি আধুনিকতা জানেন না, আপনি কেতা দুরস্ত নন, পাজামা পরেন, পাঞ্জাবি পরেন। আমি অনেক উপহাস করেছি আপনাকে। আমি কিছু মনে করিনি আমি আলিয়া। অন্যায় করেছি গো। আমি অন্যায় করেছি। আপনি ভালো থাকুন আলিয়া দেবী। আপনি আনন্দে থাকুন, আর এইসব কথা একদম ভাববেন না। আপনাকে ভালো থাকতে হবে তো। আপনি তৈরি হয়নি, আমি ওই কলেজে যাওয়ার পথে আপনাকে হসপিটালে নামিয়ে দিয়ে যাব। দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, তুমি তো বলনি মন্দ, তবু কেন আপনি হা করে তাকিয়ে আছেন কেন? দাদার কাছে যেতে হবে তো, দাদাকে সুস্থ করে তুলতে হবে তো। কাঁদবেন না। একবার ভাবুন তো আলিয়া দেবী, আপনার বৌদির কথা। অর্থ উপার্জনের জন্য, অর্থ জোগাড় করার জন্য কোথায় কোথায় না ঘুরছে। আপনাকে বলা হয়নি বৌদি একটা চাকরি পেয়েছে? তাই? কোথায়? বারকাম রেস্টুরেন্ট, বেয়ারার চাকরি। পেপারের বউ বারকাম রেস্টুরেন্টে বিয়ার? ঈশ্বর, ঈশ্বর যা কিছু করেন, আপনি তৈরি হয়ে নিন আলিয়া দেবী। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি তৈরি হয়ে আসুন।
স্ত্রী, স্বামীর অর্থাৎ আমাদের যা কিছু সব অর্ধেক অর্ধেক। আমি ইন্দ্রজিৎ দেব বলছি, ঝগড়া করো, মারামারি করো, যা খুশি করো, লক্ষণ রেখা অতিক্রম করতে নেই, করলে আর ফিরে আসা যায় না। পাপা, 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 আমি তোমার ছেলের বউ। তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিও। বুঝতে পারছো পাপা? তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিও। আর পাশে জল 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 রাখা আছে। ভিকি, ভিকি, কি হয়েছে কি? আরে তোমার বাবা তো নিজের হাতে খেতে পারছে না। আরে মরে যাবে তো। তো তাতে আমি কি করব? আরে তা বলে তো রোজ রোজ আমি এখন এখানে বসে ওনাকে খাওয়াতে পারবো না। কেন খাওয়াতে পারবি না কেন? তোরই তো পাপা। একবেলা পাপাকে নিজের হাতে খাওয়ানো যায় না বিকি? প্লিজ এইসব বলো না, বুড়ো হয়েছে। আরে বুড়ো বয়সে কে আর এত সেবা করবে? দরকার হলে একটা আয়া রেখে দেবো। আয়া? কি আয়ার কি দরকার? শুধু শুধু পয়সা খরচা। তোমার মম আছে তো? রিমা, কি তুমি আছো তো? তুমি বাবা সেবা করবে, তাহলে তো ঘরের টাকা ঘরেই থাকবে। আয়ার টাকা হ্যাঁ অবশ্য তুমি যদি চাও তাহলে তোমাকে দিতে পারি। রিমা, থামলে কেন? থামলে কেন? মারো। আরে থামলে কেন? মারো আমাকে, আমি দেখি তোমার কত তেল হয়েছে। আমাকে মারবে? হাতটা নামাও, হাতটা নামাও। শুধু শুধু বেকার বেকার পায়ে পা দিয়ে ঝগড়া করছো। তুমি তো জানো এখন এই দেববাড়ি আমার দখলে। আমি এখন যা বলবো ঠিক তাই হবে। না শকুন্তলা দেব আর না নিরুপমা দেব। এখন এই দেববাড়িতে যা হবে সব এই রিমা দেবের কথায়।
কথাটা মাথায় রাখবে। আর ওখানে খাবার দেওয়া আছে, নিজের বরকে খাইয়ে দেবে, নইলে কিন্তু এটাও জুটবে না। ভিকি, ও নাকি তোর মনকে আয়া করে রাখবে। আয়া আয়া, হ্যাঁ, আবার আয়া টাকাও দেবে। ও কি মনে করছে, কি ও নিজেকে কি মনে করছো? আর এগুলো কি খাবার দিয়েছে? হ্যাঁ, এগুলো তো বাবাকে কি খাবার দিয়েছে? ইঞ্জেকশন দিয়ে লোকটাকে এভাবে অসুস্থ করে দিচ্ছিস? কি ভেবেছিস কি তোরা? কি ভেবেছিস তোরা? পৃথ্বী, তুমি যাবে পৃথ্বীর কাছে? আমি তোমাকে নিয়ে যাব। ওই কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথাও যাবে না। হ্যাঁ, কোথাও যাবে না। পাপা এখানেই থাকবে। বাহ বাহ, কেমন ছেলে দেখতে হবে না? পাপার সুযোগ্য পুত্র। এত কিছু না করে মানুষটাকে মেরে ফেলতেই পারতিস। সেই ব্যবস্থাও হয়ে যাবে। আলিয়া, তুমি না এত চিন্তা করো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। বাবাকে মেরে ফেলতে চাইছো? তুমি থানায় যাও, আমি তোমাদের এগেইনস্ট এফআইআর করব। যা খুশি, আমি সত্যি বলছি, তোমার যেটা খুশি তুমি সেটাই করো, কোনো লাভ হবে না আলিয়া। কিন্তু এই লোকটা উঠে দাঁড়ালেই না সব পাশা পাল্টে যাবে। আর তাই আমি সেটা হতে দেব না আলিয়া, আমি সত্যি বলছি, আমি হতে দেব না। হোয়াটএভার, তুমি না তোমার এই বাপের বাড়িতে আর এসো না। এই বাপের বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। তুমি বরং তোমার ওই শ্বশুর বাড়িতেই থেকো। ভিকি, চলো চলো আমরা এখন এখান থেকে যাই, মম তার মেয়ের সঙ্গে সলা পরামর্শ করো। ভিকি, না ভিকি, ভিকি, চলো। জানিস মা, কেমন লাগছে মা? কেমন লাগছে? বড়দাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। কি ভেবেছিলে তোমার ওই দুই ছেলে তোমাকে দেখবে, তোমাকে সেবা করবে? অথচ দেখো ওরা বাবাকে পঙ্গু করে দিয়েছে। আর তোমাকে তোমার কোন ঠাসা করে দিয়েছে। এবার কি করবো মা? কি করবে এবার? জানি না, জানিস আলিয়া, ওরা বাবা, ওরা তোর বাবাকে খেতে দিচ্ছে না। ওকে কি সব ইঞ্জেকশন দিচ্ছে আমি বুঝতে পারছি না। ওকে কোনো ওষুধ দিচ্ছে না ঠিক করে, ডাক্তারকে দেখাতে নিয়ে যাচ্ছে না, কিচ্ছু করছে না। আমি যা চাইছি কিচ্ছু। এটা রাখো। টাকা
কোথায় পেলি? তোমার জামাই দিয়েছে বড়দার চিকিৎসার জন্য। সে তার সারা মাসের উপার্জন আমার হাতে তুলে দিয়েছে মা।